হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল একাস কিচেন। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে রমজানের স্পেশাল রেসিপিটি হলো চিকেন কাবাব। ঘরের খুব অল্প উপকরণ দিয়ে এই চিকেনটি ঝটপট তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। আজকের রেসিপিটা যেহেতু চিকেন কাবাব, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি ইউজ করছি। এটা আমি একসাথে সব মিক্সিং বলে মিক্স করে তারপরে কাবাবের সাইজ করব। দেখুন, এখানে আমি একটা মুরগির সাইড নিয়ে নিয়েছি, সাইড ব্রেস্ট এক পিস, যেটা আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা ইচ্ছা করলে এটা শিলপাটায়ও করতে পারেন, বাট আমি ব্লেন্ডারে করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 10টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় পেঁয়াজ ইউজ করতে পারেন, সেটা 2টা বেশি লাগবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। বাজারে অনেক ধরনের গরম মশলা পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এটা যে যেরকম ঝাল খায় ওটার উপর নির্ভর করে। দিয়ে দিচ্ছি একটা ডিম, মিডিয়াম সাইজের, রুম টেম্পারেচারে একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি পাউরুটি, যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি আগে থেকে। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা কিভাবে করতে হয় এটা আমার ইউটিউবে চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কিভাবে করতে হয়। এখন আমি দিয়ে দিব লেবুর রস। এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে। লেবুর রসটা না দিলে ডিমের স্মেলটা থেকে যাবে, লেবুর রসটা দিলে ডিমের স্মেলটা থাকে না। এখন আমি সব একসাথে মেখে নিব। খুব ভালো করে মাখতে হবে। মাখা শেষ হলে তারপর আমি দিয়ে দিব লবণ। আগে দিব না, পানি ছেড়ে দিবে এই জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ, এটা অপশনাল, না দিলেও প্রবলেম নেই। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। কিছু ধনেপাতা কুচি, এটাও এক্সেপশনাল, আপনারা ইচ্ছে করলে এটা না দিতে পারেন। আবার এগুলো ভালো করে মিশিয়ে, এরপর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়া। প্রথমে আমি একটু দিলাম, এটা আগে মেখে দেখতে হবে যেরকম হয়। যদি আপনাদের এরকম থাকে তো বিস্কুটের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে নিন, তাহলে একটা সুন্দর কনসিস্টেন্সিতে চলে আসবে। আমি
এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একটা কাবাব শেপ দেওয়ার মতো কনসিস্টেন্সিতে চলে আসছে। এখন আমি এটা 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি 2 হাতে এইভাবে তেলটা মেখে নিলাম। এখন অল্প একটু করে নিয়ে আমি কাবাবের শেপ দিব। তেল দিয়েই নেবেন, তাহলে শেপটা করতে সুন্দর হবে। আর এই যে ফাটা জায়গাগুলো, এগুলো সুন্দর করে এইভাবে কভার করে দিবেন, নইলে তেলে ভাজার সময় এগুলো খুলে যাবে আর কাবাবটি ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। ঠিক এভাবে খুব যত্ন করে শেপ দিবেন। এভাবে করে শেপটা দিয়ে নেবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। শেপটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, বড় ছোট যেভাবে করতে চান। এটা আপনার শেপের উপর নির্ভর করে আপনার কতগুলো কাবাব হবে এটা দিয়ে। দেখুন আমি কিভাবে করছি। এভাবে মিলিয়ে দেখুন আমি সবগুলো কাবাব এভাবে সাইজ করে নিয়েছি, ছোট বড় সব আকারে। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবে সাইজ করে নেবেন। দেখুন, আর রেফ্রিজারেটর করতে চাইলে ঠিক এরকম ফাঁকা ফাঁকা করে কোন একটা বড় প্লেটে ডিপ ফ্রিজে রাখবেন। তারপরে 30 মিনিট পরে বের করবেন। যখন দেখবেন হালকা শক্ত শক্ত হয়ে গেছে, তখন কোনো এয়ারটাইট বক্সে আপনারা এটাকে রেফ্রিজারেটর করতে পারবেন। দেখুন আমার কাবাবগুলো। এখন আমি কয়টা ভেজে দেখাবো। আমি তেলটি গরম করে নিয়েছি ভাজার জন্য। এখানে প্রায় আমি 4-5 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি এইটাকেই ভেজে দেখাবো। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন ভাজার জন্য। আমি এখন উল্টিয়ে দিব ওই পাশে। দেখুন কালার চলে আসছে। একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু মাংসটা একদমই কাঁচা মাংস। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন। আমি এখন আবার এই পাশটা উল্টিয়ে দেখাবো। কত সুন্দর কালার চলে আসছে। এটা খুব ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আমি কম তেলে ভাজছি। যারা ডুবো তেলে ভেজে খেতে চান তারা খাবেন। যদি একটু সময় নিয়ে না ভাজেন, ভিতরে যে মাংসটা রয়েছে সেটা কাঁচা রয়ে যাবে। আমার কাবাবটা প্রায় হয়ে এসেছে। আমি এটা এখন একটা সার্ভিং বলে বা সার্ভিং প্লেটে নিয়ে পরিবেশন করব। দেখুন হয়ে গেছে আমার কাবাবটি। ভিতরটা খুব সুন্দর জুসি হয়ে আছে। আপনারা এটা যখন তখন খুব ঝটপটে তৈরি করতে পারবেন। আবার ফিরে আসবো নতুন কোনো আইটেম নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।